হবে না। My God! Wow! আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? হলের মধ্যে কি ডান্স দেওয়া হয়? ডান্স মারতে ইচ্ছে করছিল, কিন্তু ডান্স তো মারা যায় না, অনেক লোকজন ছিল। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো, লজ্জা লাগা দরকার। তুফান আসলে অনেকে বলছে যে তুফান আজ থেকে শুরু, দু একদিন পরে তুফান সিডর কিংবা টর্নেডো হতে পারে। কিরে ভাই, এরকম কোনো কথাই না। আমার মনে হয় যে তুফান ঈদের 2 মাস পর্যন্ত তুফান চলবে, কারণ যারা না দেখবে তারাও তুফান দেখবে। তুফানের লুক কেমন ছিল? লুক তো ভাই অসাধারণ ছিল। আমরা এখানে না আসলে, সিনেমাটা যদি না দেখতাম তাহলে বুঝতেই পারতাম না যে এখানে 2টা সাকিব খান ছিল। 2টা সাকিব খানের লুকই একদম অস্থির ছিল। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তুফানের লুক দেখে কি করতে ইচ্ছে হচ্ছে? প্রেমে পড়তে ইচ্ছে করছিল। আর এই সাকিব খান তো সেই সাকিব খান না, মনে হয়েছিল যে 18 বছরের কচি খোকা। কচি খোকাকে পাইলে কি করবে? জি, সেই কচি খোকাকে পাইলে কি করবে? তাকে সবার আগে ধরে রিকোয়েস্ট করবো যে প্লিজ প্লিজ আমার সাথে একটা মুভি করো, যেহেতু আমি তোমার জন্য এসেছি মিডিয়াতে। আর যদি তোমার সাথে সিনেমা করতে না পারি তাহলে মিডিয়া ছেড়ে দিব। মিমি কি পারে নাই? না, মিমি হচ্ছে পেরেছে, অনেক পেরেছে, যেহেতু কলকাতার নায়িকা বলে কথা। হ্যাঁ, তবে আমার মনে হয়েছে যে আমাদের বাংলাদেশে যে ডিরেক্টর বা পরিচালক যারা আছে তাদের একটু বাংলাদেশের ছেলে মেয়েদের দিকেও একটু নজর দেওয়া উচিত। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মিমির জায়গায় আপনি থাকলে কি করতেন? আমি থাকলে তো ভাই একদম ফাড়াই দিতাম, কারণ হচ্ছে আমি সব দিক থেকেই অনেক দেখতে শুনতে মাশাআল্লাহ খুবই সুন্দর। আমার চ্যাটার বাল। আর এই জায়গায় হলে আমি আরো অ্যাক্টিংটা বেশি দেওয়ার চেষ্টা করতাম। হ্যাঁ, বাট আমাকে পারফেক্ট মনে হতো। নিজেকে নিজে সুন্দর বললেন? হ্যাঁ বললাম, কারণ আমাকে সুযোগ দেওয়া হয় না। একবার সুযোগ দিয়ে দেখুক, তারপর তারা বলবে। তুফানের প্রেমে পড়েছেন? অনেক অনেক, কারণ এরকম সিনেমা দেখলে যে কোনো নায়িকাই চাবে সাকিব খানের প্রেমে পড়তে। আর এরকম সিনেমা দেখলে আমাদেরও ইচ্ছে করে যে আমাদেরকে নিয়ে কেন এরকম সিনেমা বানানো হয় না।